নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। কিছুক্ষণ আগেই ইস্টবেঙ্গল দল তারা আজকের অনুশীলন শেষ করলো এবং বলা বাহুল্য মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু 2-1 গোলে জয় পাওয়ার পর আজকে দিয়ে তারা অনুশীলন শুরু করলো এবং তাদের সামনে এবার প্রতিপক্ষ কিন্তু পাঞ্জাব এফসি। আগামী 11 তারিখ কিন্তু তারা সল্টলেক স্টেডিয়ামেই কিন্তু মুখোমুখি হবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। এবং এই ম্যাচ কিন্তু মুম্বাইয়ের যে ম্যাচ হয়েছিল, অর্থাৎ মুম্বাই সিটি বনাম ইস্ট বেঙ্গল যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচের থেকেও কঠিন হতে চলেছে, কারণ পাঞ্জাবের যে অ্যাটাক লাইন সেটা কিন্তু এই মৌসুমে গোল স্কোরিং এর ক্ষেত্রে দেখা গেছে বেশ সহায়ক হয়েছে। পাঞ্জাব এফসির যে মূল স্ট্রাইকার অর্থাৎ এফিয়ং, তিনি কিন্তু গোল্ডেন বুটের রেসেও আছেন। অবশ্যই ইউসেফ এজাজারি তিনিও কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে এই মুহূর্তে গোল্ডেন বুটের রেসে 1 নম্বরে আছে। তবে এভিয়ং কে নিয়ে পাঞ্জাব এফসির যে আক্রমণ ভাগ সেটা কিন্তু বেশ কার্যকর হয়েছে গোল স্কোরিং এর ক্ষেত্রে। আমরা যদি বিগত কয়েকটা ম্যাচ ইস্টবেঙ্গলের দেখি সেক্ষেত্রে কিন্তু বলা বাহুল্য যে 3 ডিফেন্স নিয়ে খেলছে অস্কার ব্রুজন, এবং সেই 3 ডিফেন্সের ফলে কিন্তু কোথাও গিয়ে হাইলাইন ডিফেন্স হয়ে যাচ্ছে এবং তার ফলে কিন্তু গোল কনসিড করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এবং পরবর্তীকালে কোনো সুপার সাব এসে সেই ম্যাচ বের করে দিয়েছে। কিন্তু এই ট্যাকটিসে কিন্তু প্রতিটা ম্যাচ খেলা যাবে না, বিশেষ করে পাঞ্জাবের মতো যখন একটা দুর্দান্ত অ্যাটাকিং লাইন আপ এর বিরুদ্ধে যখন ইস্টবেঙ্গল ম্যাচ খেলবে, সেটা কিন্তু খুব একটা সহজ হবে না ইস্টবেঙ্গলের জন্য। বা এই ট্যাকটিস অর্থাৎ 3 ডিফেন্স নিয়ে খেলা সেটা কতটা কার্যকর হবে ইস্টবেঙ্গলের জন্য সেটা কিন্তু এখনই বলা কঠিন হচ্ছে, কারণ প্রত্যেকটা ম্যাচ কিন্তু একই রকম ভাবে বের করা যাবে না। তবুও অস্কার ব্রুজো তিনি তার টিমটাকে ভালো করে চেনেন, ভালো করে জানেন, এবং তিনি কিন্তু হেড কোচ এবং তিনি সমস্ত খেলোয়াড়দের দেখেই কিন্তু তার ডিসিশনটা নেবে কিভাবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নিজের দল সাজাবেন। এদিনের অনুশীলনেও কিন্তু যে খুব একটা ভারী অনুশীলন হয়েছে তেমন কিছু নয়। অবশ্যই আজকে রিকভারি সেশন চলে বেশিরভাগ সময়টা, কিন্তু তারপরে যখন দল ভাগ করে নিজেদের মধ্যে ম্যাচ খেলে, যেটা ইস্টবেঙ্গল অনুশীলনে প্রত্যেক দিনই হয়ে থাকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অস্কার ব্রুজো তিনি কিন্তু আজকে বেশ অনেকক্ষণ ধরে মাঠ পর্যবেক্ষণ করলেন। এবং আরেকটা কথা যেটা বলতেই হয় যে আজকে অনুশীলন যখন শুরু হয়, অনুশীলনের আধ ঘন্টা পর অস্কার ব্রুজো তিনি কিন্তু ড্রেসিং রুম থেকে বাইরে আসেন। অবশ্যই খেলোয়াড়দের সাথে কথা বলেন এবং নিজের যে কোচিং স্টাফ আছে তাদের সাথে কিন্তু বেশ আলোচনার মধ্যে দেখা যায় তাকে। কারণ কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে পাঞ্জাব এফসির বিরুদ্ধে একদম প্রপার প্ল্যানিং করে নামতে চাইছেন অস্কার ব্রুজো। এবং যেহেতু চ্যাম্পিয়নশিপের রেস এবং সেই রেসে কিন্তু ইস্টবেঙ্গল পুরোপুরি ভাবে আছে, তো সেইখানে কিন্তু পয়েন্ট হাতছাড়া করতে নারাজ। অবশ্যই তারপরের ম্যাচটা কলকাতা ডার্বি মোহনবাগানের বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে, এবং সেইখানে যাওয়ার আগে যেন কোনোভাবেই অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে না হয় সেইটার বন্দোবস্ত করেই যেতে চাইছেন অস্কার ব্রুজো। এবং সেই কারণে পাঞ্জাব ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আজকে দিয়েই বলা যেতে পারে সেই পাঞ্জাব বধের যে নকশা সেই নকশা কিন্তু তৈরি করতে লেগে গেছেন অস্কার ব্রুজো। জোহাতে প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।